श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। अच्युतं केशवं कृष्ण दामोदरं, रामनारायणं जानकी वल्लभम्। अच्युतं केशवं कृष्ण दामोदरं, रामनारायणं जानकी वल्लभम्। कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। শান্তিপনির কাছ থেকে শিক্ষা গ্রহণ সমাপ্ত করে তার আশীর্বাদ নিয়ে বলরাম ও শ্রীকৃষ্ণ মথুরায় ফিরলেন। মথুরায় আবার আনন্দের ঢল নামল। তারা মথুরায় ফিরে এলে বসুদেব ও দেবকী সহ সকল মথুরাবাসী আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন। কৃষ্ণ মথুরায় ফিরলেন এবং বৃন্দাবনে নন্দ, যশোদা, সকল গোপ ও গোপী লীলাবিগ্রহ কৃষ্ণকে দুচোখ ভরে দেখার সৌভাগ্য হারালেন। লীলাবিগ্রহ কৃষ্ণের সান্নিধ্য লাভে বঞ্চিত হলেন তাঁরা, যদিও অন্তর্যামী ভগবান কৃষ্ণ তাদের অন্তরতম হয়ে তাদের সঙ্গেই বর্তমান ছিলেন। মথুরায় কার্যমানুষ শ্রীকৃষ্ণের নতুন জীবন শুরু হলেও তিনি ব্রজবাসী নরনারীর অন্তর্বেদনা তার হৃদয় দিয়ে অনুভব করছিলেন। তিনি জানতেন তাকে চোখের দেখা দেখতে না পেয়ে সকল বৃন্দাবনবাসী মরমে মরে আছেন। তিনি আবার তাদের মধ্যে ফিরবেন এই আশ্বাসটুকু না পেলে তাদের কাছে বেঁচে থাকাটাই অর্থহীন হয়ে যাবে। সেই সময়ে কৃষ্ণের পক্ষে ব্রজে ফেরা সম্ভব ছিল না। কংস হত হওয়ায় কংসের শ্বশুর জরাসন্ধ 17 বার মথুরা আক্রমণ করেছিলেন। কৃষ্ণ জানতেন তিনি বৃন্দাবনে স্বল্প সময়ের জন্য গেলেও বৃন্দাবনে কৃষ্ণের অতি প্রিয় মাতা, পিতা, গোপ ও গোপীদের ও বাল্য সখা ও সখীদের অবস্থানের কথা জেনে জরাসন্ধ বৃন্দাবন আক্রমণ করে তাদের ধনে প্রাণে শেষ করার চেষ্টা করবেন। কৃষ্ণের উপর প্রতিশোধ নেওয়ার জন্য বৃন্দাবন ছারখার করে দেবেন। এছাড়া বসুদেব ও দেবকী বহুদিন পর পুত্রসঙ্গ লাভ করেছেন, তাঁরাও কৃষ্ণকে মন থেকে বৃন্দাবনে যেতে দিতে চাইবেন না। ফলে ঐশ্বর্য মূর্তি রাজবেশধারী কৃষ্ণের বৃন্দাবন যাওয়া হলো না। মাধুর্য মূর্তি বংশীধারী ও বনমালা পরিহিত কৃষ্ণের অনুপস্থিতিতে ব্রজবাসীরা কৃষ্ণ বিচ্ছেদে অসহনীয় দুঃখে জীবনমৃত অবস্থায় একটি একটি করে দিন কাটাতে লাগলেন। ভক্তবৎসল ভগবান কৃষ্ণ ব্রজবাসীদের হৃদয় যন্ত্রণা অপরোক্ষভাবেই উপলব্ধি করে ব্রজবাসীদের কষ্ট লাঘবের জন্য একটি উপায় স্থির করলেন। কৃষ্ণ যে ব্রজবাসীদের ভোলেননি, তিনি উপযুক্ত অবসরে আবার তাদের কাছে ফিরবেন এই খবরটি তাদের কাছে পৌঁছে দিতে চাইলেন তিনি। তার প্রিয় সখা সুরগুরু বৃহস্পতি শিষ্য, অসীম বুদ্ধির অধিকারী এবং বৃষ্ণিদের প্রধান মন্ত্রণাদাতা উদ্ধবকে একদিন দৈত্য কার্যে নিযুক্ত করলেন। সকল জীবের আর্তিহরণকারী ও আশ্রয় শ্রীকৃষ্ণ তার একান্ত প্রিয় ভক্ত উদ্ধবের হাত দুটি ধরে বললেন, হে সৌম্য, তুমি ব্রজে যাও এবং আমার পিতামাতার মনে আনন্দের সঞ্চার করো এবং আমার সংবাদ প্রদান করে আমার বিয়োগে সন্তপ্ত গোপীদের মনোবেদনা দূর করো। তমাহ ভগবান প্রেষ্ঠং ভক্তম একান্তিনং ক্বচিৎ গৃহীত্বা পাণিনং পাণিং প্রপন্নার্তি হরো হরিঃ। গচ্ছত্তব ব্রজং সৌম্য পিতॄর্নো প্রীতিমাবহ, গোপীনাং মদ্বিয়োগাধিং মৎসন্দেশৈর বিমোচয়। গোপীদের কথা ভগবান কৃষ্ণ বিশেষভাবে বললেন, কারণ
গোপীরা তাদের প্রাণ মন কৃষ্ণকেই সঁপে দিয়েছিলেন। কৃষ্ণের প্রতি ছিল তাদের নিষ্কাম প্রেম। কৃষ্ণের প্রীতি সম্পাদনেই ছিল তাদের অমূল আনন্দ। কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছাই নিষ্কাম প্রেম, যা আত্মেন্দ্রীয় প্রীতি ইচ্ছা কামের সঙ্গে কোনোভাবেই তুলনীয় নয়। যারা গোপীদের মতো সাধিকা মীরার মতো শ্রীকৃষ্ণের প্রেমে আত্মহারা হয়ে লোকধর্ম ত্যাগ করেন, কৃষ্ণ তাদের সকল ভার বহন করেন। ভক্তবৎসল কৃষ্ণ উদ্ধবের কাছে সেই সত্যই প্রকাশ করলেন। তা মনমনস্কা মৎপ্রাণা মদর্থে ত্যক্ত দৈহিকাঃ মামেব দয়িতং প্রেষ্ঠম আত্মানং মনসা গতাঃ ये তক্তো লোকধর্মশ্চ মদর্থে তান বিভর্ম্যহম। গোপীদের মন জুড়ে শুধু আমি তাদের প্রাণ। আমার জন্য তারা দৈহিক সুখ বিসর্জন দিয়েছে। তারা মনে মনে আমাকেই তাদের প্রিয়তম আত্মা বলে জেনেছে। যারা আমার জন্য সকল ইহলৌকিক ও পারলৌকিক সুখপ্রদ কর্ম পরিত্যাগ করে, তাদের সকল ভার আমি বহন করি। গোপীদের কৃষ্ণের প্রতি যে মনোভাব ছিল, ভক্তশরণ কৃষ্ণের ভক্তশ্রেষ্ঠা গোপীদের প্রতি সেই একই মনোভাব ছিল। গোস্বামী প্রভুপাদ মতে ভাগবত পুরাণের শ্লোকটিতে মনমনস্কা এবং মৎপ্রাণা পদ দুটির দ্বারা গোপীদের প্রতি কৃষ্ণের সমান মনোভাব ব্যক্ত হয়েছে। মনমনস্কা পদটির দ্বারা শ্রীকৃষ্ণের মনটি যে গোপীদেরই মধ্যে বর্তমান, এবং মৎপ্রাণা পদটির দ্বারা গোপীদের মধ্যে যে কৃষ্ণের প্রাণ অর্থাৎ কৃষ্ণের মন ও প্রাণ যে গোপীদের কাছেই ন্যস্ত, সেটি বুঝিয়েছেন। গীতাতেও শ্রীকৃষ্ণ বলেছেন, ইয়ে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম। যে যেভাবে আমার ভজনা করে, আমিও সেইভাবেই তাদের ভজনা করি। গোপীরা কৃষ্ণের সম্পূর্ণভাবে মন প্রাণ সমর্পণ করে সকল লোকধর্ম ও শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করে শুধু তাঁরই ভজনা করেছিলেন। গীতায় কৃষ্ণের উপদেশ, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। কৃষ্ণের এই উপদেশের দৃষ্টান্তস্থল হলেন গোপীরা। তাদের জীবন ছিল শুধুই কৃষ্ণময়। শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে চলে আসায় শ্রীকৃষ্ণে অর্পিত সত্তা গোপীরা তাদের বিরহ যন্ত্রণার মধ্য দিয়েই শ্রীকৃষ্ণকে অহরহ স্মরণ করতেন। গোপীদের এই কৃষ্ণ বিয়োগজনিত অন্তর্বেদনা শ্রীকৃষ্ণ মর্মে মর্মে অনুভব করেছিলেন। উদ্ধবকে বলা তার উক্তিতে ভক্তের জন্য তার উৎকণ্ঠাও স্পষ্ট হয়ে প্রকাশ পেয়েছে। ময়িতাঃ প্রেয়সং প্রেষ্ঠে দূরস্থে গোকুলস্ত্রিয় স্মরন্ত্যঙ্গ বিমুহ্যন্তি বিরহৎকণ্ঠ বিহ্বলা। তাদের প্রিয়তম আমি তাদের থেকে দূরে থাকায় আমাকে স্মরণ করে বিরহজনিত উৎকণ্ঠায় বিহ্বল হয়ে তারা মূর্ছিত হয়ে পড়ে। ভক্তের অন্তরঙ্গ ভগবান তার সঙ্গে মিলিত হতে না পারায় ভক্তের যে আরতি, তা ভগবান স্বয়ং অপরোক্ষভাবে অনুভব করেন, কারণ তিনি যে অন্তর্যামী। কৃষ্ণ বলেননি তিনি বৃন্দাবন ছেড়ে মথুরায় আসার দিনটিতে গোপীদের কথা দিয়েছিলেন তিনি আবার ফিরে আসবেন, কিন্তু মথুরায় রাজনৈতিক আবর্তে পড়ে কৃষ্ণ আর সেই শৈশবের মধুর লীলাময় জীবনটিতে ফিরতে পারছিলেন না। তাই তিনি ব্যগ্র হয়েছিলেন তাঁর কুশল বার্তা বৃন্দাবনে তদ্গত প্রাণা গোপীদের কাছে পৌঁছে দিতে। তিনি জানতেন তাঁরই পথ চেয়ে গোপীরা কোনো ক্রমে জীবন ধারণ করে আছেন, তাই তিনি অত্যন্ত ব্যগ্র হয়েছিলেন তার কুশল বার্তা জানিয়ে গোপীদের আশ্বস্ত করতে। তার শীঘ্র ফিরে আসার কথা শুনলে গোপীরা নতুনভাবে বাঁচার ইচ্ছা ফিরে পাবেন। সেই কারণেই উদ্ধবকে দূত করে পাঠাতে চেয়ে শ্রীকৃষ্ণ তাকে শেষে বললেন, আমার প্রত্যাগমন সংবাদ পাবার আশাতেই মদগত প্রাণা গোপীরা কোনো ক্রমে প্রাণটুকু ধারণ করে আছে। ধারন্ত্যতিকৃচ্ছেন প্রায় প্রাণান কথঞ্চন প্রত্যাগমন সন্দেশৈর্বল্লভ্য ইয়ে মদাত্মিকা। সেদিন গোপীদের জন্য কৃষ্ণের আন্তরিক ব্যাকুলতা দেখে উদ্ধব কী ভেবেছিলেন ভাগবতকার ব্যাসদেব তা লিপিবদ্ধ করেননি, কিন্তু
পিতা মাতা ব্রজবাসী এবং গোপীদের জন্য শ্রীকৃষ্ণের আন্তরিক ব্যাকুলতা তিনি অবশ্যই উপলব্ধি করেছিলেন। তিনি বুঝেছিলেন ভক্তের আরতি ভগবানকে সমানভাবে স্পর্শ করে। তাই শ্রীকৃষ্ণের অনুরোধে উদ্ধব, যিনি নিজেও কৃষ্ণের পরম ভক্ত, তিনি আর দেরি করেননি। শ্রীকৃষ্ণের দেওয়া দায়িত্বটি পালন করার জন্য তিনি তখনই রথে আরোহণ করে গোকুলের উদ্দেশ্যে প্রস্থান করেছিলেন। আসুন ভক্তবল্লভ পরম করুণাময় শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে আমরা তার নাম সংকীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে